এবার কি তাহলে ঢালিউডে আবারও ব্লাস্ট হতে যাচ্ছে? পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক শাহরিয়ার শাকিল, ওপার বাংলার মহেন্দ্র সোনি, তুফানের পরে আবারও কি হিমেল আশরাফকে নিয়ে শাকিব খানের বিশাল বড় একটা প্রজেক্টের জাল তারা বুনতে যাচ্ছে? ছবিটা দেখেন। ছবিতে হিমেল আশরাফ তার কাঁধের উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের মেগাস্টার শাকিব খান, সেলফি তুলছে শাহরিয়ার শাকিল, এবং পাশে আরেকজন ব্যক্তি রয়েছে। এই ব্যক্তিটাকে মহেন্দ্র সনি, যাকে চেনেন আপনারা। তো এই যে পোস্টের টাইটেলটা দেখে, ক্যাপশনটা দেখে যেটা বুঝলাম, ঢালিউডে বিশাল বড় একটা ব্লাস্ট হতে যাচ্ছে আবারও যৌথভাবে। মহেন্দ্র সোনি লিখেছে, শুরু হোক আবার। কি বলেন ভাই? শাহরিয়ার শাকিল, শাকিব খান এই পোস্টটাতে আবারও শেয়ার করে হিমেল আশরাফ আগুন ঢেলে দিয়েছে। হিমেল আশরাফ শেয়ার করে লিখেছে, একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক। কি বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা হোক। কি সেই হোক, মানে কি সেটা হবে? সেটা হবে নিশ্চয়ই দারুণ একটা কিছু ব্লাস্ট করবে। এখন কি হবে, ভেতরের খবর কি বলছে, এবং হিমেল আশরাফ কেনই বা পোস্ট দিল, দর্শকের মতামত কি, এটা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। বিস্তারিত একটু কথা বলি। প্রথমত বলে রাখি, রকস্টার সিনেমার মুক্তির পরে শাকিব খান এখন শিডিউল কাকে দিবে সেই প্রশ্নে যখন প্রশ্নবিদ্ধ ছিল, এর মধ্যে থেকে মহেন্দ্র সোনির এই পোস্টটা ক্লিয়ার করে দেয়। এবং আমি ভেতরের খবর যতটুকু নিলাম, হিমেল আশরাফের সাথে শাকিব খান, শাহরিয়ার শাকিল, আর ওপার বাংলা থেকে মহেন্দ্র সানি, যিনি কিনা শাকিব খানকে নিয়ে বেশ কয়েকটা বড় বড় প্রজেক্ট করেছেন, তাণ্ডব বলেন, তুফান বলেন, এই প্রজেক্টগুলা তারা করেছে। এবার রায়হান রাফির পরিবর্তে সেখানে হিমেল আশরাফকে নিয়ে তারা আবারও একটা ব্লাস্ট করবে ঢালিউডে। আর এই ব্লাস্টটা হবে শাকিব খানের প্রিন্স, রকস্টারের পরে বিশাল বড় একটা ব্লাস্ট। আর এই শাকিব খান যেই সিনেমাগুলো বর্তমানে করছে, এই সিনেমাগুলো দর্শকদের কাছে কোনো না কোনোভাবে একটু মানে সমালোচনায় পড়ছে। কি কারণে সমালোচনায় পড়ছে আমি আমি বুঝছি না। এখন দর্শকরা আর কি কাহিনীর সিনেমা দেখবে, আর পরিচালকরা আর কত রকম কাহিনীদের সিনেমা বানাবে? সমস্যাটা কি এই জায়গাতে? যদি এই জায়গাতে সমস্যাটা হয়, তাহলে হাজার গুণ, হাজার কোটি গুণ দিয়ে, হাজার কোটি মানে স্টাইলে, মডেলে সিনেমা বানিয়ে দর্শকের কাছে দিলেও সিনেমা দর্শক বলবে এটা হয়নি। তো যাই হোক, দর্শকের মন কখনোই পূর্ণতা করা সম্ভব না। তো তারই মধ্যে থেকে হিমেল আশরাফের এই পোস্টটা বলে দিচ্ছে আগামীতে নতুন কিছু আসছে। এবং আমিও ভেতরে খবর নিলাম, নতুন একটা প্রজেক্ট আসছে। সেই প্রজেক্টের নাম, কিংবা কবে থেকে শুটিং হবে, কিংবা নায়িকা কে হবে, কিংবা নায়িকার কাস্ট কাকে করা হবে, কিংবা আরো কারা কারা থাকছে, এগুলো এখনো প্রকাশ করা হবে না। এগুলো এখনো ঠিক হয়নি, দেরি আছে। তবে শাকিব খানের সাথে, শাকিব ভাইয়ের সাথে পার্সোনালি, ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা শেষ। আলোচনা করার পরেই কিন্তু এই ছবিটা পোস্ট করা হয়েছে। এবং আগামীতে হিমেল আশরাফ শাকিব ভাইকে নিয়ে গল্পটা সুন্দরভাবে শাকিব ভাইয়ের কাছে প্রেজেন্ট করার পরে শাকিব ভাই শিডিউল দিলেই এই সিনেমার শুটিংটা শুরু হবে। এবং আশা করছি এই সিনেমাটা আগামী ঈদে আসবে। আগামী ঈদে, যেহেতু, ও না সরি, আমি আরো একটা কথা বলতে ভুলে গিয়েছি, যে হিমেল আশরাফ বলেছিল কয়েকদিন আগে যে শাকিব ভাই বলছিল যে ঈদে আয় না তুই, তখন হিমেল আশরাফ বলেছিল না ভাই, আমি ঈদ ছাড়াই আসতে চাই। তাহলে বোঝা যাচ্ছে যে হিমেল আশরাফ ঈদ ছাড়াই শাকিব খানকে নিয়ে সিনেমাটি নিয়ে আসবে, আমি যতটুকু বুঝতে পারলাম। তো এটা হচ্ছে হিমেল আশরাফের নেক্সট একটা বড় প্রজেক্ট। প্রিয়তমা দিয়ে যে প্রজেক্টটা শাকিব খানকে নিয়ে হিট করেছিল ইন্ডাস্ট্রিতে, আমরা আশা করছি এর থেকেও বড় কোনো ধামাক আমরা পেতে যাচ্ছি হিমেল আশরাফের হাত ধরে। তবে যেটাই হোক, ম্যাজিক একটা ঘটবে। প্রিন্স, রকস্টারের পরে বিশাল বড় একটা ম্যাজিকে আবহে একেবারে ঢালিউড আবারও নতুন করে জেগে উঠবে, এটাই আমরা আশা করছি। দর্শক, আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে? হিমেল আশরাফ নতুন প্রজেক্ট নিয়ে আসছে, এখন হিমেল আশরাফকে যদি প্রশ্ন করেন যে রকস্টার নিয়ে এরকমটা করলেন কেন, বিষয়টা হবে না। যাই হোক, আগামী প্রজেক্টের জন্য আপনারা রেডি থাকেন, এবং শুভেচ্ছা শুভকামনা সবকিছুই জানাতে থাকেন, অপেক্ষায় থাকেন হিমেল আশরাফ, শাকিব খান এবং শাহরিয়ার শাকিলের নেক্সট প্রজেক্টের জন্য।